যায় সত্যি তো আমি তোরে কই হ্যাঁ আমি তোর বড় বোন না আমি তোরে বাড়িতে গিয়ে 10 প্যাকেট চিপস চাইলাম বাড়িতে চল রাগ উঠাস না কিন্তু এখন কিন্তু সত্যি সত্যি রাগ উঠবো কেমন লাগে চল না ভাই বাড়িতে চল তোরা দুই ভাই বোনে মিলা রাস্তার ভিতরে বসে আছিস আর বলিস না এই যে ওরা একটা চিপস কিনা দিছিলাম ওই চিপসের পুরো চিপস তো খায় ফেলাইছে মাত্র দুইটা চিপস ছিল আমি দুইটা খাইছি আর অমনি কান্নাকাটি শুরু হয়ে গেছে ব্যথা করতেছে তুইও জানোস তোর ভাই কেমন তোর ভাইয়ের কাছ থেকে নিয়ে চিপস খাওয়া লাগবো কেন আরে আমি কি জানতাম নাকি তুই এরকম কান্নাকাটি করবো জানলে তোর খাইতাম না আমি এটা খাবো কি রে চিপস আসলো কোথা থেকে আকাশ থেকে পড়লো নাকি হ্যাঁ দেখ কি গাইছে আমি খাবো আরে এটা কি আমি চিপসের বুড়ি চিপসের বুড়ি তুমি এতক্ষণ কইছিলা আমি এই চিপসের প্যাকেটে ছিলাম এক জাদুকর আমাকে বন্দি করছিল হ্যাঁ এই চিপস কি আমি খাইতে পারবো আমি সবাইকে ছিপ দেব তোমরা হাত পাতো ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ আমি আসি হ্যাঁ আমি সবাই বলবো চিপসের বুড়ি আমার চিপস দিতে ঠিক আছে আমি বলবো ভাই চল চল আমরা বাড়িতে যাই এরা কি আমি খাবার লিখে পাবো পারবি বুড়ি তো কইলই চল 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 এই যে চিপসের বুড়ি তোমার না অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থাকো এই চল 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 ভাই এদিকে চল বাড়ি ভুলে গেছো আমি ওই জাদুকরকে ছাড়বো না আমাকে বন্দি করছিল এখন বুঝাবো আমি কে চাচি চাচি খবর শুনছেন কি খবর কিছু তো কষি নাই কি খবর শুনবো আরে চাচি আমাকে এলাকায় নাকি একটা চিপসের বুড়ি আইছে বুঝছেন হ্যাঁ ওই চিপসের বুড়ি পোলা পান্ডে বুঝছেন চিপস দিতাছে আমিও খুঁজতাছি চিপস কামু কো এই বুড়ি কো হ্যাঁ তুই পাগল হইছস তোর এই খবর কেরা দিছে হেডা কও যে চিপসের বুড়ি আছে আই চিপসের কোনদিন বুড়ি থাকে নাকি তা না কইতে পারো যে বুড়ির দোকান থেকে চিপস আনছি তাতে কি উল্টাপাল্টা কথা কইতাছ আরে চাচি সত্যি কে বুঝছেন আমারে চিপস দেখাইছে এই চিপস বলে ওই বুড়ি দিছে তার কারণে তো আমি পাগল হইছি বুড়ির খুঁজতাছি কো এই বুড়ি হ্যাঁ কত লোকে কো তাতি নষ্ট হয় কথাটা মনে রাখিস কই দিলাম দূর চাচি আপনি কেমন জানি বিশ্বাস করেন না হ্যাঁ আমি ভাবতাছি ওই বুড়ি যদি চিপস দেয় বুঝছে কমসে কম 5 বস্তা চিপস নিমু চিপস খাইতে আমার ভালোই লাগে তোর মাথা পুরো ডাই গেছে বুঝছস ওই সালাদার যখন ধরে নিয়ে যাব না তখন বুঝিস চিপসের বুড়ি কারা দূর চাচি ওইসব কিছু না তুমি বিশ্বাস করতেছো না তো খারাপ আমি ডাকতাছি চিপসের বুড়ি ওই চিপসের বুড়ি কই তুমি দাও 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 দেখ তুই আমার কতখানি সময় নষ্ট করছিস যদি চিপসের বুড়ি না আহে তোর খবর খারাপ আছে কই দিলাম হ্যাঁ চিন্তা করো না আবু আবু দাও আমি ডাক দিতেছি ওই চিপসের বুড়ি তুমি দাও দাও এই চাচি এই নাই না তুমি কি চিপসের বুড়ি হ্যাঁ আমি চিপসের বুড়ি আমাকে ডাকছিস কেন হ্যাঁ কইলাম না চাচি চিপসের বুড়ি আছে আসলে কি আমার না চিপস খাইতে ভালোই লাগে আমারে তুমি চিপস দিবা হ্যাঁ আমি তোমাকে সিট দেবো তুমি হাত পাতো হ্যাঁ ওকে চিপস দিবা দাও 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 তুমিও হাত পাতো হ্যাঁ আমারও দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি হাত পাততাছি এই হাত পাতলাম দাও সত্যি তো আমার কতগুলো চিপস ওরে বাবা আমারে কতগুলো দিতে রে ওরে বাবা এই বুড়ি এই
সব চিপস দিয়ে আমার দিছো তুমি? আমি খাবো। হ্যাঁ খেতে পারবে। তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? কি কথা? লাল সাধুকে তুমি চিনো? হ্যাঁ চিনি তো, কি হয়েছে? লাল সাধু আমাকে চিপের মধ্যে বন্দি করে দেখেছিল 100 বছরের আগে। আরে কি কইলা? 100 বছর আগে তোমার চিপসের ভিতরে বন্দি করে রাখছিল, কিন্তু তাহলে এখন তুমি আমার কাছে কেমনে আইলা? আমাকে একজন মুক্ত করেছে, আমি এখন প্রতিশোধ নেব। চাচি আমি বুঝতে পারছি, হ্যাঁ ওনার কাছে আমাদের একটা শক্তি আছে, ওই শক্তিটা ওই সাধু নিতে পারে না, দিকে চিপসের মাঝখানে বন্দি করে রাখছিল। আমরা কি করবো কত? বুড়ি দিকে সাপ কাছে দিয়ে দিমু নাকি? তোমাদের কিছু করতে হবে না, আমাকে বলো সাধু কোথায়? ঠিক আছে কইতাছি, ওই বট গাছ তোলা সাধু বসে। ঠিক আছে তোমরা চিপ খাও, আমি আসি। ঠিক আছে। হ্যাঁ বাবা গেছে গা। উপকারী করতে সময় আমার, আমি তো বিশ্বাসই করছিলাম না। আমি দোকানে গেছিলাম, দোকান বন্ধ, তোমরা কই বেরাছি? এই ভাবি আপনি করে চিপস দিল কারা কোনছেন? কারা দি বাবা চিপসের পুরি আছে, চিপসের পুরি দিছে, ওই যে হুমান ডাক দিছে বুড়ি আমাকে চিপস দিয়ে তো আমরা খাইতেছি। মেলা গুনা দিছে। আব্বা আমার চিপ দিবা কম, চিপ খাম। এই এই চিপস দিছে যে হের পাবো কোনে? হ্যাঁ হ্যাঁ ডাক দিলে হবো, যে কোনো জায়গায় যা হেরে স্মরণ করলে হে তোমার কাছে দেখা দিয়া চিপস দিয়ে দেবো। এখানে কেন? আব্বা চাচি কিন্তু বেশি বসতাছে, চাচির এর চিপ দিবা কোন, নইলে কিন্তু আমি কান্দুম। আর কাঁদে না কোনা? ওই বুড়ির কাছে গেলে তুই অনেক চিপস দিব, হ্যাঁ? হ্যাঁ যা যা বুড়ি যা বুড়ি যা চল চল যাই এটা আইকে যাও। তুই যে ওই যে অবশ্য পাঠাই দিলি বুড়ি কেউ করে চিপস দিবা আঙ্গ দিছে দেখে দিতেও পারে, দিতে অনেক ভালো মানুষ। দেখাই দিব না। হ্যাঁ যাই কমান তুই আমার একটা উপকার করছো, রাস্তায় দেওয়া হইলো, ঠিক আছে আমি বেতে দেখা তুই তোর মতো যা। যাও যাচ্ছি, আমিও চিপস চাইছি, আমিও বাড়িতে থেকে খেতে খেতে। এই দেন খারাপ তুই কি জাদুর বুড়ি দেখছস? জাদুর বুড়ি? কি জাদুর বুড়ি? হায় হায় তুই কিচ্ছু জানিস না, এই এলাকার মানুষের জাদুর বুড়ি চিপস শেষ করলো, হ্যাঁ? তাও তুই জানিস না, আমিও তো আইছি জাদুর বুড়ির কাছে চিপস দিবার নিকে, আর বলে চিপস খাবো। হ্যাঁ দাদু বুড়ি দেখছো নাকি? কও আমি চিপ খাবো। মানে জাদুর বুড়ি চিপস দিতেছ মানে? এই তোর কি আবল তাবল কথা কস? আরে আছে আছে জাদুর বুড়ি আছে। আরে কি জাদুর বুড়ি আছে, কি চিপস দে কি দে কি কয় না? এই শোনো তোমাকে এত চিপস খাবো মন চাইলে দোকান আছে, দোকান থেকে কিনা খাবো আছে। তোকে দেখে কিনা খাবো না, জাদুর বুড়ি আমি ডাক দেবো, কি করছো বা? হ্যাঁ ডাক্তার ডাক্তার। হ্যাঁ এই জাদুর বুড়ি তুমি জেনে থাকো, আমার কাছে দেখা দাও। ও টাকা দাও। এই জাদুর বুড়ি আব্বা তোমাকে ডাক্তার ফোন কর। এই যে আমি ডাকি। এই যে দাদু বুড়ি কই আছো? আমাকে সামনে হও, আমাকে দেখা দাও। এই এই আমি কি দেখতেছি? এ নদী বুড়ি মাথার চুল টুল বাগা, কিন্তু বাচ্চা কোনো নেল দেওয়া যায়। আপনি দাম নেই কই চিপস চিপস দিয়ে কি করছে মাথা দিয়া? এই আপনার নাম কি? আপনার বাড়ি কই? এই যে আমার কিছু করেন না। হ্যাঁ আপনি কি জাদুর চিপসের বুড়ি? হ্যাঁ চিপস দেখা যায়? আমি চিপসের বুড়ি, আমাকে ডিস্টার্ব করিস কেন? আমি প্রতিশোধ নিতে আসছি। হ্যাঁ প্রতিশোধ? কিসের প্রতিশোধ নিবে তুমি? আপনি আমি একটা সাধুকে খুঁজতেছি, লাল সাধু। সাধু কোথায় আছে আমি বলতে পারবি? হ্যাঁ বলতে পারবো, কিন্তু তুমি কি আমাদের চিপস দিতে পারবা? তোরা হাত পাত, আমি দিচ্ছি। তোমার অনেক অনেক ধন্যবাদ।
চিপস এত চিপস সব আমার, কিন্তু তুমি করে একটা একটা দিলে, আমার এতগুলো দিলে কে? কারণ তুই সাধুর কথা বলবি। আব্বা ওইটি বেশি দিছে, আমি কম নিছি, আমিও বেশি নিমু। আর হবে এড়াই খা, তুই সে তাই তো কপাল ভালো। আচ্ছা ঠিক আছে, আমি সাধুর দেখা পেলে তোমার বলবো নি। চল চল। বুঝতেছি না কমে যাবো। হ্যাঁ এমবি যাবো না এমবি যাবো, কিছু বুঝতেছি না। হ্যাঁ কমে যাবো। শুধু এখানে তুই সাপের মতো ঢেউ পারতেছিস কে? হ্যাঁ দাদি আর কই না, আমাকে এলাকায় বলে একটা চিপসের বড়ি ঢুকছে, কিন্তু ওই চিপসের বড়ি কোন দিকে আছে এটা আমি দিশা পাইতেছি না। এইদিকে আছে নাকি এইদিকে আছে? ওই কি কইলি? চিপসের পুরি ঢুকছে মানে ওটা আবার কি মা? ওটা কি মানুষ খায় না? ভূত না কাস্তে খাইছে না মারি ফাইছে? কোন দিকে আছে? আরে না, ওটা মানুষ খায় না, ওই বুড়ি বলে সবাই চিপস দেয়, এই কারণে আমি ছটফট করতেছি যে বুড়ি কোন দিকে আছে, কোন দিকে আছে। হ্যাঁ এইদিকে আছে না ওইদিকে আছে? এই চুপ কর, কোন থেকে খালি একটা বুড়ি বুড়ি করতেছে। ওই বুড়ির কি চিপসের কাটারে আছে যে তুই চাইলি আর তোর দিয়ে দিব? আরে ফেটিয়ারি না, ওই বুড়ি জাদুঘরে চিপস দেয়। হ্যাঁ সাধু করে চিপস ওরে হ্যাঁ এই স্নেহা, কিরে চিপস কোন দিকে নেইলি? আরে আমাদের গ্রামে তো একটা চিপস বুড়ি আসছে, ওই চিপস বুড়ির কাছ থেকে এর আগে আমি একটা চিপস নিয়েছিলাম, এখন আমি আবারও চিপস নিয়েছি। দেখ 3টা চিপস দিতে আমার চিপস বুড়ি। হ্যাঁ কস কি? আচ্ছা থাক, তুই অতিরিক্ত কথা কষ্ট। ওই এই বুড়িটা কোনে? আমি যাই মেলাডি চিপস সামু আমাদের দিব কি? আমি তো জানি না, ওই বুড়ি তো হঠাৎ হঠাৎ করে মানুষের সামনে কি এসে ব্যাপার? পড়ে। তোরা এখানে কিসের আলোচনা করতেছস? আরে আর বলো না, এলাকায় না একটা চিপস বুড়ি আইছে। চিপস পুরি? এটা আবার কি? রান কমন, এটা জাদুর বুড়ি। এই বুড়ি বলে ব্যাকেরে বলে যায় সাহায্য করে, কিন্তু আমি বুঝতাছি না এই বুড়ি বলে খামে আছে খামে যায়, তার মানে ওটা ভূত। এ স্নেহা, সত্যি করে কসে আসলে ওটা কি? সত্য না মিথ্যা কও একটু। আরে তো তা সত্যি, আসলে ওই বুড়িটা না একটা চিপসের প্যাকেটের ভিতরে ছিল। আমাদের মোটু আছে না, ও চিপসটা খুলছে আর তারপরে সাথে সাথে ওই বুড়ি যদি কোথা থেকে এসে পড়ছে, আর তারপরে আমরা ভয় পাইছিলাম, কিন্তু ওই বুড়ি আমাকে চিপস উপহার দিছে। আর জানো ওই বুড়িটা সারা শরীরে না চিপস দিয়ে আবার গয়নাও বানানো। ও আল্লাহ গো, আমি আগে আলিপ্লালা দেখতাম, এখন তো টিপির মধ্যে আলিপ্লালা দেয় না, আগেরকার দিনে দিত। ওই হঠাৎ করে ভূত ভূত আইতো আবি যাবে নিয়ে, আমার মনে হয় ওটাই হাতে যদি আমরা ভালো ব্যবহার করে আঙ্গুর চিপ দিব, আর খারাপ ব্যবহার করলে কিচ্ছু দিব না, আবার আঙ্গুর ক্ষতি করে তারা দিব। এই যে আমার দিছে 3টা চিপস। আমি কোনে যাবো কোনে খুঁজবো? এই সিপালা বুড়ি, তুই আমার সামনে এসে দুপুর করে হাজির হ, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। আরে চাচি, তুমি থামো তো, তোমার তো সব সময় খালি খাম 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 খাম। আগে বুড়া আসুক দেখি বা খুঁজে বাইর করি, তারপরে আগে তো তুমি হ্যাঁ সব নিয়ে গেলাগা। তবে জানো চাচা, চিপসের বুড়ি না আমাদের এলাকায় যে লাল সাধু আছে ওর উপরে খুব রাগ। লাল সাধুরে পাইলেই চিপসের বুড়ি ওর মাইরা ফেলবে। কারে মারবো কারে? লাল সাধুরে। কি? লাল সাধুরে মারবো? কেন কেন? লাল সাধু আবার কি করছে? কি জানি, আমি তো জানি না। তবে কথাবার্তা শুনে বুঝলাম ওই লাল সাধুরে চিপসের বুড়ি দেখতে পারে না, মনে হয় শত্রুতা আছে। ও বুঝতে পারছি, এখনই তো আমার খবরটা জানা লাগবো। আমি যাই। এই নিন দাঁড়া, এই এই খবরটা কারে দিব? দাদি দেখি ওই চিপসের বুড়ি কোন দিকে আছে, আমি যাই চিপস নিমু। এই সিনা, আমার মনে হয় কি ওই লাল বেড়া ওই 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 বুড়ি সিপের হাতে কোনো বেদবি করছে, বুঝাস কি? এজন্য মাইরা ফেলা পারছে, নাহলে সাধারণ মানুষ আমরা আঙ্গ তো মারলো না, ওরে মারবার চাইকে। চাচি, তুমি থামো তো, এটা তার ব্যাপার। চলো আগে বুড়ি খুঁজে বাইর করি। আমি সিট খামু। ও বুড়ি কোনে গেছো তুমি? বাইরে বাইরে সিনা বাইরে। চাচি তারা আমার নিয়ে যাও। কি একটা অবস্থা শুরু করছে, চিপসের বুড়ি তো নিজের থেকে সবার কাছে যায় আর চিপস দেয়। এই যে আমারে দিছে, অন্য করে চিপসের বুড়ির সারাদিন খুঁজলেও তো পাবো না। সাধু বাবা, সাধু বাবা, ঘটনাটা একদম খারাপ। কি হয়েছে তোর? সাধু বাবা, বিপদটা আমার না, বিপদটা আপনার। ওই এলাকায় নাকি একটা চিপসের বুড়ি আসছে, সেই বুড়ি আপনার নাকি মাইরে ফেলবো। আমি তো শোনার সাথে সাথে আপনার খবর দিতে আসলাম। বলিস কি? ওই চিপসের বুড়িরে তো আমি চিপসের মধ্যে বন্দি করে রাখছিলাম অনেক বছর আগে। আমি জানি না ও কেমনে ছাড়া পাইছে, কিন্তু আমি ওরে দেখছি নিজের চোখে। আর আমি বলতে শুনছি যে আপনার আর কি যেখানে পাবো সেখানেই মেরে ফেলাবো, আপনি একটু সাবধানে থাকেন, ও কিন্তু আপনার মেরে ফেলাবো। আসতে দে ওই বুড়িকে, ওকে তো এর আগে চিপসের ভিতরে বন্দি করে রাখছিলাম, আর এবার ওরে আমি একবারে শেষ করে ফেলামু। কিন্তু সাধু বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি ওই চিপসের বুড়িরে ওই চিপসের মধ্যে আটকে রাখছিলেন কেন?
কারণ ওই বুড়ির কাছে একটা পাথর আছে, সেই পাথর আমি চাইছিলাম, পাথর আমারে দেয় নাই, সেই জন্য আর আমি চিপসের মধ্যে বন্দি করে রাখতাম। যদি ওই বুড়ি পাথরটা আমারে দিত, তাহলে এই যে আমি বুড়ো হয়েছি না, এই বুড়ো ভাবে দেখতে পারতি না আমাকে, মনে হইতো আমি 18 বছরের যুবক। হ্যাঁ, তার মানে ওই পাথর একটা জাদুকরি পাথর। হ্যাঁ। কোন কি? হ্যাঁ, আমি থাকলে তো আমিও পাথরটা নিতাম। আচ্ছা, আপনি কিন্তু সাবধানে থাকবেন। আমি যে আপনার খবর দিলাম, এটা কিন্তু আপনি বুড়ির কাছে করবেন না, নইলে কিন্তু বুড়ি আমারও শেষ করে দিব। তুই কোনো চিন্তা করিস না, বিষয়টা আমি দেখতাছি। ঠিক আছে। ওরে বাবা রে, এই যাই পড়ছে সাধু বাবা, এই চিপসের বুড়ি দেখেন না, মাথার মধ্যে চিপস ধরে খাবারে। এখন কেমন করবি? আমি তোকে শেষ করে দিব। তুই তোর মতো বুড়ি আমাকে শেষ করবি? 100 বছরে আমি অনেক শক্তিশালী হয়েছি। দেখ আমি এখন তোকে কি করি। ও সাধু বাবা, আপনি কই গেলেন? আসমান দিয়ে গেলেন না মাটির তল থেকে? আপনি কিছু বুঝলাম না। বুড়ি মা, আপনি আমার মাফ করে দেন, আমি কিন্তু কিছু করি নাই। আমি শুধুমাত্র খবর দিছি, আমার কিছু কয় না। যা, আমি তোকে কিছু করব না। আজকের থেকে চিপসের বুড়ি ভক্ত। কিরে দেহান, তোরা তো এত চিপসকে? আরে এগুলো আমারে চিপসের বুড়ি দিছে। বস কি আমরাও দিব? হ্যাঁ, তিনি তাহলে তোমারও দিব। ওই দেখেন, সর্বনাশ হয়ে গেছে। কি করবো না? আরে আমাদের এলাকায় যে একটা চিপসের বুড়ি আসছে না, ওই চিপসের বুড়ি তো লাল সাদরে মেরে ফেলাইছে। কি বস কি? ও তো সাধুর ঠিকানা চাইছিল আমার কাছে, আমি তো ঠিকানা দিছি, কিন্তু ও যে মাইরা ফেলাবো তা তো জানতাম না। আরে হ, আর ওই লাল সাধু নাকি ওই চিপসের বুড়ি রে, ওই চিপসের প্যাকেটে 100 বছর আটকায় রাখছিল, আর ওই বুড়ি ওই চিপসের প্যাকেট থেকে বের হয়ে তার প্রতিশোধ নিছে। ভালো করছে, একদম উচিত কাম করছে। ওই সাধু এমনিতেও ভালো না, ওরা মাইরা ফেলাইছে, ভালো হয়েছে। হ্যাঁ, ভালো তো হইছে, কিন্তু আমার উপায় কি? আমি তো ওই লাল সাধুর খবর দিছিলাম যে ওই চিপসের বুড়ি আপনার মাইরা ফেলাবো। এখন ওই চিপসের বুড়ি হয়তো বা আমারে খুঁজতেছে, আমি পালাই, ওই আমার বাসা। আরে কিচ্ছু হবে না, তোর মারবো না, তুই জায়গা যা। ঠিক আছে। কাকা তুমি চিপস খাবা নাকি? ও দেব একটা। আচ্ছা ঠিক আছে, এই নাও। আচ্ছা যাই।